মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিমানের যান্ত্রিক ত্রুটি। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ খবর। আর ঘটনাস্থল সেই আহমেদাবাদ থেকে মুম্বাইগামী বিমান, সেখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানের জরুরি অবতরণ। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। বিমানটিকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পার্কিং লটে। কেবিন ক্রুদের পার্কিং এর জন্য প্রস্তুত থাকার ঘোষণাও করা হয়েছে। আহমেদাবাদে বড় দুর্ঘটনা, বিমান বিপর্যয়, আর তারপর এই রেশ কাটতে না কাটতেই আবারও বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। ঘটনাস্থল সেই আহমেদাবাদ, আবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান, এবং সেখানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। মুম্বাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে বিমানের জরুরি অবতরণ। বিমানটিকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পার্কিং লটে। কেবিন ক্রুদের পার্কিং এর জন্য একেবারে প্রস্তুত থাকার ঘোষণাও করা হয়েছে। আহমেদাবাদে দুর্ঘটনার পর ফের বিমানের যান্ত্রিক ত্রুটি। এক্সক্লুসিভ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুপার এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে। আহমেদাবাদে দুর্ঘটনার পর ফের বিমানের যান্ত্রিক ত্রুটি। মুম্বাইগামী বিমান, সেই বিমানেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানের জরুরি অবতরণ। ভয়াবহ ঘটনা আহমেদাবাদে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মুহূর্তে বিমানের যান্ত্রিক ত্রুটি। জি24 ঘন্টার সুপার এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি। মুম্বাইগামী বিমান, সেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আবারও এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাস্থল একই জায়গা, আহমেদাবাদ। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, একেবারে সরাসরি। রাজীব, কি হয়েছে, কি জানতে পারছো? দেখো, AI-409 আহমেদাবাদ থেকে মুম্বাইগামী এই বিমান, এবং এটিও এয়ার ইন্ডিয়ার বিমান AI-409। সেটি আজকে 5:55 বিমানটি ছাড়ার কথা ছিল, এবং যখন বিমানটি ছাড়ে তারপরেই ছাড়তে শুরু করার আগেই, বিমানটি ছাড়ার আগেই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায় এবং পার্কিং লটে পাঠানো হয় বিমানটিকে, এবং সেখানে বিমান ক্রুদের জানিয়ে দেওয়া হয় যে বিমান ছাড়তে দেরি হবে। সেই সময় প্রায় 20 মিনিটের কথা ঘোষণা করা হয়, এবং তারপর আরও 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এবং তারপর ঘোষণা করা হয়েছে 20 মিনিট লাগবে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু বিমানটি আকাশে ওড়েনি। আর এর ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে একটা দেখা দিয়েছে, তাদের মধ্যে একটা অসহিষ্ণুতা, তারা হয়ে উঠেছেন অসহিষ্ণু। তার কারণ এত বড় ঘটনা এই আহমেদাবাদ বিমানবন্দরেই ঠিক 2 দিন আগে, গত বৃহস্পতিবার ঘটেছে। আজকে শনিবার। আর 5:55 এই বিমানটি, যেটি মুম্বাই উড়ে যাওয়ার কথা, তার আগে যান্ত্রিক গোলযোগের কথা বলা হচ্ছে, এবং তারপরে পার্কিং লটে পাঠানো হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা যে সময়, 20 মিনিটের কথা বলা হয়েছে। যখন 20 মিনিটের কথা বলা হচ্ছে, তখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, এবং তারপরে গিয়ে বলা হচ্ছে আরও 20 মিনিট লাগবে। যার ফলে যাত্রীরা কিন্তু একেবারেই কার্যত অনেকেই আতঙ্কিত হয়েছেন, অনেকেই বিরক্ত হচ্ছেন। প্রথমে 20 মিনিট বলা হলো, তারপরে 1 ঘন্টার কথা বলা হচ্ছে। এই যে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তুমি যেটা বলছো রাজীব, কেন এইটা হচ্ছে, কেন এই সমস্যা হচ্ছে বারবার করে? যাত্রীদের মধ্যে একটা আতঙ্কের রেশ অলরেডি রয়েছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। কি বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে? দেখো, যান্ত্রিক গোলযোগের কথা বলবার পর এখন বলা হচ্ছে 20 মিনিট। এবং তোমাকে জানিয়ে রাখি যে মূলত যে বিষয়টি আমরা জানতে পারছি এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে সূত্র মারফত, যে গত পরশুর ঘটনার পর প্রত্যেকটি বিমান ছাড়ার আগে, বিশেষত এই আহমেদাবাদ বিমানবন্দরে প্রত্যেকটি বিমান আকাশে ওড়ার আগে ডাবল চেক এবং ট্রিপল ক্রস চেক করা হচ্ছে। অর্থাৎ যে ফিট সার্টিফিকেট দেওয়া হয়, যন্ত্রপাতি, যান্ত্রিক এবং টেকনিক্যাল যা কিছু, সব কিছু বারংবার পরীক্ষা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কোথাও কোনো রকম যাতে খামতি না থাকে। আর সেই কারণেই কিন্তু এবার খামতি ধরা পড়েছে। যান্ত্রিক গোলযোগের কিছু দেখা গিয়েছে, যদিও বিস্তারিতভাবে বলা হয়নি এখনও পর্যন্ত কি গোলযোগ, কিন্তু এইটুকুই বলা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ রয়েছে, এবং সেই কারণেই দেরি হচ্ছে বিমানটি ছাড়তে। এবং 5:55 ফ্লাইট এখনও পর্যন্ত বিমানটি ছাড়েনি। এবং এই ঘটনা, যেহেতু এখানে গত পরশুদিন এই ঘটনাটা ঘটেছে, সেই জন্য আহমেদাবাদ শহরে এই মুহূর্তে, আহমেদাবাদে যারা মুম্বাই যাচ্ছিলেন এই বিমানটিতে AI-409 করে, তারা কিন্তু রীতিমতো অস্বস্তিতে, এবং একেবারে কয়েকজনের মধ্যে অবশ্যই আতঙ্ক ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই তুমি আমি এই বিমানে থাকলে স্বাভাবিকভাবেই আতঙ্ক চলে আসবে। তার কারণ যেখানে একেবারে সদ্য, একেবারে এখনও পর্যন্ত বলা যেতে পারে মৃতদেহ উদ্ধার হচ্ছে। কিছুক্ষণ আগেই আজকে যখন মৃতদেহ উদ্ধার হয়েছে, যখন 275 জন ছাড়িয়ে গিয়েছে যে ডেথ টোল, তারপরে দেখা যাচ্ছে যে এই টেকনিক্যাল গ্লিচের কথা আবারও দেখা যাচ্ছে। এবং এর ফলে কিন্তু যেটা অর্থাৎ যে এয়ার ইন্ডিয়া অথরিটি,
তাদের উপরে প্রশ্নচিহ্ন উঠছে যে তারা বিমান পরিবহনে, বিমান চলাচলে কতটা তারা সিরিয়াস। তার কারণ যাত্রীরা যারা বিমানে উঠছেন তাদের আগেই যদি তারা জানতে পারেন, এমনিতেই বিমানবন্দরে 2-3 ঘন্টা আগে আসেন যাত্রীরা, তারপর 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর জানা যাচ্ছে টেকনিক্যাল গ্লিচের কথা, এবং তারপরে 20 মিনিট বলার পরে এখনও পর্যন্ত, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি 7:30 বেজে গিয়েছে, তখনও পর্যন্ত এই বিমানটি আকাশে ওড়েনি। স্বাভাবিকভাবেই বিমান যাত্রীরা যারা আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং অনেকেই এই এয়ার ইন্ডিয়ার প্রতি বিরক্তি প্রকাশ করছেন। যদিও যেটা জানা যাচ্ছে, আমি আবারও বলছি যে বিমানবন্দর সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে ডাবল চেক, ট্রিপল চেক করা হচ্ছে এই টেকনিক্যাল গ্লিচ কোথাও কিছু রয়েছে কিনা গত পরশু দিনের ঘটনার পর থেকে। আর সেই কারণেই সম্ভবত সামান্যতম কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে বিমানটিকে একেবারে সেটি সংশোধন করে তারপর আকাশে ওড়ানো হচ্ছে। রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। 5:55 বিমান যেটা উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। বারবার চেক করা হচ্ছে, ক্রস চেক করা হচ্ছে, ডাবল চেক করা হচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে সামান্য হলেও গ্লিচ রয়েছে, এবং সে কারণেই 7:40 বেজে যাওয়ার পরও কিন্তু এই উড়ানকে টেক অফ করার জন্য যে পারমিশন, সেই পারমিশন দেওয়া হয়নি। যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ আহমেদাবাদে যে ঘটনা ঘটে গিয়েছে, যা দেখেছে গোটা বিশ্ব, যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এই মুহূর্তে যে কোনো এই ধরনের সফরের আগে যাত্রীরা রীতিমতো ভয়েই রয়েছে। আর সেই জায়গায় আবারও যখন এই ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে এবং যাত্রীরা জানেন না তারা কখন টেক অফ করতে পারবেন, আর সেই জায়গায় আতঙ্ক তাদেরকে গ্রাস করছে, কারণ বারবার চেক করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি সামান্য হলেও ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 5:55 যে প্লেন টেক অফ করে যাওয়ার কথা ছিল সেটা করেনি এখনো পর্যন্ত। ক্রস চেক করা হচ্ছে, ডাবল চেক করা হচ্ছে, কারণ আহমেদাবাদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বারবার চেক করা হবে, পরীক্ষা করা হবে, ক্রস চেক করা হবে। আহমেদাবাদের ঘটনার পর বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু মুম্বাইগামী বিমান, সেই বিমানকে ফিরিয়ে আনা হয়েছে পার্কিং লটে। এর আগে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা গত 12 তারিখ আপনারা দেখেছেন, যেখানে 275 জনের মৃত্যু হয়েছে, আজকেও একজনের লাশ পাওয়া গিয়েছে, আজকেও একজনের দেহ উদ্ধার হয়েছে, আর তারপর মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 275। দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে যান্ত্রিক ত্রুটির কারণে আজকে বিমান ওড়ানো যায়নি, যে বিমানটি 5:55-তে উড়ে যাওয়ার কথা ছিল সেটি এখনো পর্যন্ত উড়তে পারেনি। আর অন্যদিকে সেই বিমানের ছবি দেখতে পাচ্ছেন যেটি টেক অফের আগে একেবারে বিমানের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। সেখানে সাধারণ যারা যাত্রী, যারা সিটে বসে রয়েছেন, একেবারে টেক অফের কয়েক মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গিয়েছিল, কিন্তু তার আগে দেখুন পুরোটা একেবারে স্বাভাবিক। এই দুই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। আহমেদাবাদে দুর্ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও বিমানে যান্ত্রিক ত্রুটি, আর এবার আহমেদাবাদ থেকে মুম্বাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।